যুবক বলে, হুজুর আমি একবার দুইবার তিনবার চেষ্টা করলাম, কিন্তু ওই জানোয়ারটাকে আমি মারতে পারলাম না। জানোয়ারটাকে বহুত মারার চেষ্টা করলাম, তিনবারের পরে আমি যখন চতুর্থবার তাকে মারার জন্য প্রস্তুতি নিলাম, এমন সময় দেখলাম ওই জানোয়ারটা এমন রাগান্বিত হয়ে গেল, মনে হয় সে আমার প্রতি আক্রমণ করবে। তার লাল লাল চক্ষু দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে একজন সেনা যুবক সৈনিক পিছনে দৌড় শুরু করলাম। ওই ছোট্ট জানোয়ারের ভয়ে আমি পিছনের দিকে তাকায়া দেখি ছোট্ট জানোয়ারটা আমার পিছনে পিছনে আমাকে দৌড়াচ্ছে। আমি দৌড় শুরু করলাম, এমন মুহূর্তে সামনে যায় দেখি ছোট্ট একটা খাল নালা পড়ে আছে, অল্প পানি, হয়তো হাঁটু পরিমাণ পানি। আমি চিন্তা করলাম এটা যেই পরিমাণে যেমন জানোয়ার, হয়তো সে পানির ভিতরে নামবে না। আমি বুদ্ধি করে পানির ভিতরে লাফ দিলাম। পানির ভিতরে যখন নামলাম, সত্যিই দেখলাম মাঝামাঝি যখন চলে গেলাম, পিছন দিকে তাকায়া দেখি ওই জানোয়ারটা পানির কিনারে এসে দাঁড়িয়ে গেল, পানির ভিতরে নামে না। আমি যখন তার দিকে তাকায়া থাকলাম, কিছুক্ষণ পরেই দেখলাম 2 থেকে 3 সেকেন্ড ওই জানোয়ারটা তার জিহ্বাটা পানির ভিতরে দিয়ে দিল। জিহ্বাটা পানির ভিতরে দেওয়ার সাথে সাথে সমস্ত পানিগুলো এমন পরিমাণ গরম হয়ে গেল, যেই পরিমাণ মানুষ খিচুড়ি পাকাইলে টকবক টকবক করে, এত পরিমাণ গরম হয়ে গেল। সে বলে, হুজুর সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না, সঙ্গে সঙ্গে আমার দুটোটা পাও সিদ্ধ হয়ে গেল। আমি চিল্লানি দিয়ে উপরে উঠে পড়ে গেলাম। আমার সাথীরা তখন আমার কাছে আসলো, আমার এই অবস্থা দেখে আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দিল। কবরের আযাব কিন্তু সিরিয়াস, কঠিন, কথা বলেন ঠিক না? যদিও আমরা কবরের আযাব কেউ দেখি নাই, কিন্তু কিছু নমুনা মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন বান্দাদেরকে সতর্ক করার জন্য, পাপিষ্টদেরকে সতর্ক করার জন্য প্রকাশ করে দেন, কথা বলেন ঠিক কিনা? ডাক্তার নূর আহমদ নূর, আমি ছোট্ট একটি ঘটনা পরে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ডাক্তার নূর আহমদ নূর, পাকিস্তান, তিনি বলেন, আমরা পাকিস্তানের একটা মসজিদে জামাতে গেলাম, তাবলীগ জামাতে গেলাম। যখন আমরা গাছ করতে বের হলাম, তাবলীগের ভিতরে কিছু উসুল আছে, তারা গাছ করে উমুমি গাছ, খুসুসি গাছ। তারা বলতেছে আমরা খুসুসি গাছতে যখন বের হলাম, গাছ করে যখন মসজিদের কাছে চলে আসলাম, আসার পরে দেখলাম কিছু যুবক ওখানে দাঁড়িয়ে আছে। তাদেরকে আমরা দাওয়াত দিলাম, যুবক ভাই মসজিদে ঈমান কিনের আলোচনা হচ্ছে, আপনারা আমাদের সাথে চলেন, কিছু ঈমান কিনের আলোচনা শুনেন। যুবকরা বলল, হুজুর কিছুক্ষণ পরেই তো আজান দিবে, নামাজের পরে আপনাদের সাথে সময় দিব। ডাক্তার নূর আহমদ নূর, পাকিস্তান, তিনি বলেন আমরা ওদেরকে ফেলে চলে আসলাম। তারা আমাদেরকে বলল নামাজের পরে এসে আমাদের আলোচনা শুনবে, আমাদের সাথে কথা বলবে। তার কথা অনুযায়ী আমরা তাকে রেখে চলে আসলাম। এরপরে ঠিক যখন আজান দেয়া দিল, আজানের পরপর দেখলাম যুবকগুলো সবাই মসজিদের ভিতরে প্রবেশ করলো, নামাজ পড়লো। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে ওই যুবক আমাদের মজলিসে বসলো। ঈমানি কিতাব থেকে তালিম হচ্ছিল। তালিমের ভিতরে তেলাওয়াত করতে করতে, পাঠ করতে করতে এক সময় হঠাৎ করে জাহান্নামের আলোচনা চলে আসলো। যখন জাহান্নামের আলোচনা চলে আসলো, তখন তাদের মধ্য থেকে একজন যুবক দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনাদের আলোচনা বন্ধ করুন, আপনারা তো কোরআনের হাদিসের তাফসীরের কিতাবের মধ্যে জাহান্নামের আলোচনার কথা শুনেছেন, বইয়ের মধ্যে পড়েছেন, কিতাবের মধ্যে পড়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে পড়েছেন, কিন্তু আমি কিন্তু কবরের আযাব নিজের চোখে দেখেছি। ডাক্তার নূর আহমদ নূর, পাকিস্তান, তিনি বলেন যখন তিনি বলল জাহান্নামের আযাব সে নিজের চোখে দেখেছে, তখন আমরা তালিম বন্ধ করে দিয়ে সবাই শ্রোতা হয়ে গেলাম। তাকে আমরা বক্তা বানায়া দিলাম আর বললাম, ভাই তুমি কি করে জাহান্নামের আযাব দেখেছো, আমাদেরকে একটু শোনাও। লোকটা তখন দাঁড়িয়ে বলল, হুজুর আমি একজন যুবক মানুষ, পাকিস্তানের একজন সেনা সৈনিক ছিলাম। আমি একজন সেনা সৈনিক। ওই সময়ে পাকিস্তান রেওয়ালপিন্ডি হাসপাতালের কাছে একটা কবরস্থানের ভিতরে আমাদের কিছু অস্ত্র লুকানো হয়েছিল। অস্ত্রের পাহারার ভিতরে আমি একদিন ছিলাম। আমরা কয়েকজনে অস্ত্র পাহারা দিচ্ছিলাম। রাত্রিবেলা একজনের পাহারাই ছিল, সে ফজরের পর্যন্ত তার দায়িত্ব ছিল। ফজরের নামাজ পড়ে আমার পালা, আমি তখন ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে তসবিহ গুনতেছি, আর পাশে কবরের পাশে, যেহেতু পাশে পাশে আমি হাঁটতেছি। কিছুক্ষণ পরে আমার কানের ভিতরে কর্মার কর্মাস আওয়াজ আসলো। আওয়াজ যখন আসলো, আমি চিন্তা করলাম আওয়াজটা কোত্থেকে আসে। ওই যুবক বলতেছে, হুজুর আমি কয়েকবার ঘোরাঘুরির করে একবার কানটা লাগিয়ে দেখলাম এক কবরের ভিতর থেকে কর্মর কর্মর আওয়াজ আসছে, মনে হয় বিড়াল মনে হয় কোনো কিছু খাচ্ছে, কাটা খাচ্ছে, এমন আওয়াজ আসছে। আমি একটু ভালোভাবে যখন দেখার চেষ্টা করলাম, দেখলাম একটা কবরের ভিতরে সুড়ঙ্গ পথ দেখা যায়, কিন্তু কিচ্ছু দেখা যায় না।
যুবক বলে হুজুর আমি রাইফেলের মাথা দিয়ে কয়েকটা ইট সরিয়ে যখন ভিতরের দিকে তাকালাম, ভিতরে দেখি একটা ইঁদুরের চাইতে বড় একটা প্রাণী, একটা মানুষের কঙ্কাল, গোস্ত কিচ্ছু নাই, একটা কঙ্কালকে যখন কামড় দেয় তখন আওয়াজ হয়, আর কামড়ের সাথে সাথে কঙ্কালটা কেঁপে এইভাবে নড়ে ওঠে। যুবক বলে হুজুর আমি এই অবস্থা দেখে পুরো ভয় পেয়ে গেলাম, আতঙ্ক হয়ে গেলাম। আমি কয়েকবার দেখলাম কিন্তু যুবকটা ওই অবস্থায়, আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্ক হয়ে গেলাম। যুবক বলে হুজুর আমি একবার দুইবার তিনবার যখন দেখলাম, আমি চিন্তা করলাম কোনো মুসলমানের কবর হইতে পারে, আমি এটাকে কি করা দরকার, মারা দরকার। যুবক বলে হুজুর আমি ওই জানোয়ারটাকে মারার জন্য আমি আমার পিস্তলটা রেডি করলাম। যখন তার দিকে ফায়ার করব, এমন মুহূর্তে দেখি আর ওই জানোয়ারটাকে দেখা যাচ্ছে না। যুবক বলে হুজুর আমি একবার দুইবার তিনবার চেষ্টা করলাম, কিন্তু ওই জানোয়ারটাকে আমি মারতে পারলাম না। জানোয়ারটাকে বহুত মারার চেষ্টা করলাম, তিনবারের পরে আমি যখন চতুর্থবার তাকে মারার জন্য প্রস্তুতি নিলাম, এমন সময় দেখলাম ওই জানোয়ারটা এমন রাগান্বিত হয়ে গেল, মনে হয় সে আমার প্রতি আক্রমণ করবে। তার লাল লাল চক্ষু দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে একজন সেনা যুবক সৈনিক পিছনে দৌড় শুরু করলাম। ওই ছোট্ট জানোয়ারের ভয়ে আমি পিছনের দিকে তাকায়া দেখি ছোট্ট জানোয়ারটা আমার পিছনে আমাকে দৌড়াচ্ছে। আমি দৌড় শুরু করলাম, এমন মুহূর্তে সামনে যায় দেখি ছোট্ট একটা খাল নালা পড়ে আছে, অল্প পানি, হয়তো হাঁটু পরিমাণ পানি। আমি চিন্তা করলাম এটা যেই পরিমাণে যেমন জানোয়ার, হয়তো সে পানির ভিতরে নামবে না। আমি বুদ্ধি করে পানির ভিতরে লাফ দিলাম। পানির ভিতরে যখন নামলাম সত্যিই দেখলাম মাঝামাঝি যখন চলে গেলাম, পিছন দিকে তাকায়া দেখি ওই জানোয়ারটা পানির কিনারে এসে দাঁড়িয়ে গেল, পানির ভিতরে নামে না। আমি যখন তার দিকে তাকায়া থাকলাম, কিছুক্ষণ পরেই দেখলাম 2 থেকে 3 সেকেন্ড ওই জানোয়ারটা তার জিহ্বাটা পানির ভিতরে দিয়ে দিল। জিহ্বাটা পানির ভিতরে দেওয়ার সাথে সাথে সমস্ত পানিগুলো এমন পরিমাণ গরম হয়ে গেল, যেই পরিমাণ মানুষ খিচুড়ি পাকাইলে টকবক টকবক করে, এত পরিমাণ গরম হয়ে গেল। সে বলে হুজুর সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না, সঙ্গে সঙ্গে আমার দোনোটা পাও সিদ্ধ হয়ে গেল। আমি চিল্লানি দিয়ে উপরে উঠে পড়ে গেলাম। আমার সাথীরা তখন আমার কাছে আসলো, আমার এই অবস্থা দেখে আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দিল। আমি পাকিস্তান রাওয়ালপিন্ডি হাসপাতালে অনেকদিন আমি সেখানে চিকিৎসা গ্রহণ করলাম, কিন্তু তাতে আমার কোনো সুস্থতা আসলো না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর যখন পাকিস্তানে সুস্থ হলাম না, আমাকে আমেরিকায় পাঠানো হলো। আমেরিকায় বহুদিন পর্যন্ত আমি চিকিৎসা নিলাম, কিন্তু এত চিকিৎসা নেওয়ার পরও কয়েক বছর আমি আমেরিকাতে চিকিৎসা করালাম। চিকিৎসা করানোর পরও এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক পায়ের থেকে একটা পট্টি খুললো, খুলেই বলে হুজুর দেখেন এত চিকিৎসা করার পরও আমার পায়ে একটু গোস্ত জবাই নাই। ডাক্তার নূর আহমদ নূর পাকিস্তান বলেন আমরা তখনও যুবকটির পায়ের দিকে তাকিয়ে দেখলাম, তখনও পর্যন্ত ওই যুবকের পায়ে গোস্ত গজায় নাই। এজন্য যুবক চিৎকার দিয়ে বলো হুজুর আপনারা তো জাহান্নামের আযাবের কথা কোরআনে কারীমের মধ্যে পড়েছেন, শুনেছেন, হাদিসের টিকায় পড়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে পড়েছেন, কিন্তু কোনোদিন কবরের আযাব দেখেন নাই। কিন্তু আমার মনে হয় আমি তো দেখেছি কিছুটা, খানিকটা নিজেও ভোগ করতেছি। এত উন্নত রাষ্ট্রে আমি চিকিৎসা করিয়েছি, আজও পর্যন্ত আমার এই পায়ের মধ্যে কিন্তু গোস্ত গজায় নাই। তখনও পর্যন্ত তার পায়ের থেকে দুর্গন্ধ আসতেছিল। মুসলমান ভাইরা আমার, বুঝাইতে চাইছিলাম জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। দেখেন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, এত সুমহান নিয়ামত দান করেছেন, যেই হাত যদি একবার নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ একটা হাত আমাকে বানায়া দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষের কাছে কোনো এই ক্ষমতা নাই, একটা হাত বানায়া দিবে, একটা চক্ষু বানায়া দিবে, আসল তো দূরের কথা নকল দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু রব্বুল আলামিন যে বডিটা আমাদেরকে দিয়েছেন, এই বডিটা আল্লাহ পাকের নিয়ামত কিনা? কথা বলেন, এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? এই বডিটা আমি আমার নানা বাড়ি থেকে পাই নাই, এই বডিটা আমার দাদা বাড়ি থেকে পাই নাই, এই বডি আমার মা আমাকে দেয় নাই, এই বডি আমার বাবা আমাকে দেয় নাই, এই বডি আমাকে কে দিয়েছেন?
আরো জোরে বলেন কে দিয়েছেন? ও মুসলমান, রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা সময় তোমরা কিছুই ছিলে না, ও মানুষ তোমরা কিছুই ছিলে না, এরপরও রব্বুল আলামিনের নিয়ামতকে কেমনে তোমরা অস্বীকার করো? আহারে দুনিয়ার মধ্যে তোমরা অস্বীকার করো, কিন্তু একটা সময় এমন আসবে সেই দিন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে জবান দিছে তোমাকে কথা বলার জন্য, কিন্তু একটা সময় এমন আসবে রব্বুল আলামিন বলেন তোমার জবানের ভিতরে তালা লাগিয়ে দেওয়া হবে, সেই দিন তুমি মিথ্যা বলার কোনো সুযোগ তোমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সময় আসবে না? নাই আসবে সবার জীবনে। এমন সময় আসবে যেই দিন তোমার কথা বলা কোনো চান্স থাকবে না, সুযোগ থাকবে না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে শাস্তি দিবে। তুমি কি করছো? চুরি করছো না জিনা করছো? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। আজকে সমাজের ভিতরে সিআইডি আছে, ডিবি আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও সিআইডি আছে, আমারও ডিবি আছে, তারাও তোমাদের রেকর্ড করে। কি করে? গোয়েন্দাগিরি করে, তোমাদের খোঁজ খবর রাখে, রাখে না নাই? আল্লাহ বলেন এই জমিন আমার গোয়েন্দা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। জমিন সেই দিন সব কথা খুলে খুলে বলে দিবে। জমিনের উপর কি করছো? কোনো মানুষ দেখে নাই, কোনো কেউ দেখে নাই, অন্ধকারে গুনাহ করছো। ক্ষমতার চাওয়ার পাহাড়ের কারণে, তোমার পাওয়ারের কারণে মানুষ তোমাকে কিচ্ছু বলে নাই। সেই দিন পাওয়ার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার ক্ষমতা সেই দিন কোনো কাজে আসবে না, তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেই দিন কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন তোমার এই পবিত্র আত্মা আল্লাহর কাছে কাজে আসবে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলো শুধু সফলতা চায়, সবাই সফলতা চায়। কেউ সফলতা খোঁজে নারীর মধ্যে, কেউ চায় যে আমি ওকে পাইলে আমি সফল কাম, আমি নারী পাইলে সফল কাম। আবার কেউ চায় বাড়ি পাইলে সফল কাম, আবার কেউ চায় জমি করতে পারলে সফল কাম, কেউ চায় লালমোহন একটা বিড়া কিনতে পারলে আমি সফল কাম, বলে আই এম সাকসেসফুল, আমি সফল হয়ে গেছি। কথা বলেন, বলে না, বলে না? আল্লাহ বলেন এরে বান্দা তুই সফল কাম হতে পারস নাই। সফল কাম তো ওই ব্যক্তি কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন সফল কাম তো সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পবিত্র করেছে, নিজের অন্তরকে কলবকে পবিত্র করেছে। আগেই বলেছিলাম কোনো মানুষ যদি অসুস্থ হয়ে শরীরটা যদি পচেও যায়, মারা যায়, তাকে থেকে জিজ্ঞাসা করা হবে না তোমার শরীরটা কেন সুস্থ করো নাই। কিন্তু মানুষের অন্তরের ভিতরে, আত্মার ভিতরে যেই রোগগুলো আছে, ওই রোগগুলো গুনাহ নাপাকি যদি না দূর করা হয়, তাহলে রব্বুল আলামিনের কাছে লোকটি ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা। যাদের আত্মা পবিত্র ওরাই সফল কাম। দুনিয়ার মধ্যে কিছু পাক আর না পাক, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধ হয়ে যায় তার কোনো ক্ষতি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আছে। আর যদি তুমি আত্মা অপবিত্র থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার পক্ষে থাকে, কোনো লাভ নাই, আল্লাহ যদি তোমার পক্ষে না থাকে। কথা বলেন ঠিক কিনা?